আহা, আমরা রাজমিস্ত্রিরা বাপু সারা জীবন কষ্ট করি। সকাল বিকাল রোদে দাঁড়াই, ইট সিমেন্ট কাঁধে নিয়ে ঘাম ঝরাই। অনেকে ভাবে রাজমিস্ত্রি মানে শুধু হাতের জোর। আরে না, আমাদের কাজেও অনেক বুদ্ধি লাগে। মানুষের মনে যেমন ঘর, তেমন ঘরই তো আমরা গড়ে দিই। কেউ ভাবে আমার ঘরটা হবে 2 তলা, ছাদে ছোট্ট একটা বাগান। আবার কেউ চায় একতলায় বড় বারান্দা, সেখানে বসে বিকেলের হাওয়া খাবে। এই সব স্বপ্নের ঘর বানানো আমাদের দায়িত্ব। একটা ইট, একটা লাইন যদি একটু এদিক ওদিক হয়, পুরো ঘরটাই কেমন যেন চোখে লাগে। তাই আমরা শুধু হাতের কাজ করি না, মাথার কাজও করি। অনেক সময় তো মনে হয় আমরা শুধু রাজমিস্ত্রি না, আমরা মানুষকে স্বপ্ন দেখানোর কারিগর। তবে কথা সত্যি, কষ্টটা কম নয়। রোদ যখন মাথার উপর তাপ দেয়, শরীর পুড়ে যায়, তবু দাঁড়িয়ে থাকতে হয়। বর্ষায় কাদায় পা ডুবে যায়, তবু কাজ থামে না। আমরা নিজের ঘরে ঠিকমতো থাকতে পারি না, অথচ সারা জীবন অন্যের জন্য ঘর তুলি। এটাই আমাদের জীবনের অদ্ভুত সত্যি। কিন্তু এই কষ্টের মাঝেও আনন্দ আছে। যখন দেখি একটা অসম্পূর্ণ জায়গা ধীরে ধীরে দালানে পরিণত হচ্ছে, তখন বুকটা ভরে যায়। মানুষ যখন খুশি মনে আমাদের বলে, ভাই, আমার ঘরটা একদম মনমতো হয়েছে, এই কথাই আমাদের সবচেয়ে বড় মজুরি। আচ্ছা, কষ্ট কষ্ট তো অনেক বললাম, এখন বলি আনন্দের কথা। দুর্গা মায়ের পুজো শুরু হয়ে গেল। এ তো আমাদের বাংলার সবচেয়ে বড় উৎসব। চারদিকে সাজসজ্জা, আলো, গান বাজনা, ঢাকের আওয়াজ, সবাই যেন আনন্দে ভেসে যাচ্ছে। আমাদের রাজমিস্ত্রিদের জীবনেও এই পুজো একটা বড় সুখের সময়। সারা বছর খেটে পেটে যে টাকা রোজগার করি, এই সময়ই তো খরচ করতে ইচ্ছে করে। ঘরে বউ বাচ্চারা অপেক্ষা করে, পুজোর সময় নতুন জামা হবে তো।